হ্যালো সবাইকে। তো এটা ছিল জন্মাষ্টমীর সকালবেলার ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু ফ্রেশ হয়েছিলাম আর দেখলাম এখানে সব কাজে তোড়জোড় করে সবাই কাজ করতে লেগে পড়েছে। মাসি এদিকে পায়েস বানাচ্ছিল, ময়না লুচি বেলে দিচ্ছিল, আর মাসি আবার এক হাত দিয়ে লুচিও ভাজছিল। তাই আমিও বেশি দেরি না করে স্নান টান করে চলে এসেছিলাম। যেহেতু আজকে জন্মাষ্টমী, আমি, মিলি, মাসি আমরা তিনজনেই উপোস থাকছি, আর বাদবাকি যারা সবাই আছে তাদের উপোস না থাকলেও চলবে। তাই আমরা মোটামুটি ঠাকুর ঘরে যে রান্নাবান্না থাকে সেগুলো করে নেব, যাতে আস্তে আস্তে তাড়াতাড়ি করে সব কিছু হয়ে যায়। আপাতত মাসির রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আমি চলে এসেছি পোলাও রান্না করতে। আজকে পোলাও, আলুর দম, তার সাথে লুচি, সুজি, পায়েস আর নাড়ু আর তালের বড়া তো কালকেই হয়ে গেছে, আগের দিনই। তো আমরা ওদিকে রান্নাবান্না করতে করতে মিলি এই ডেকোরেশনের জায়গাটা ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছে। আর বাজারে কিন্তু ফুলের অনেক দাম, সেই কারণেই ওই ফুলগুলোকে টুকরো টুকরো করে ছিঁড়ে মিলি ভালোভাবে গুছিয়ে নিয়েছে। আর খুবই সুন্দর লাগছিল এই পুরো এই জায়গাটা। আমিও একটু দোলনাটাকে বেঁধে সামনের উপর রাখলাম। কত সুন্দর লাগছিল দেখতে, মানে মনে হচ্ছিল যে কতক্ষণে ঠাকুর এখানে এসে বসবে। যাই হোক, এই গল্প করতে করতে এদিকে পোলাও রান্না কমপ্লিট। আজকে মিলির কাছ থেকে নতুন রকমভাবে পোলাও রান্না শিখলাম। আমি আগে পারতাম, কিন্তু মিলির এই অন্য রকম রান্নাটা আমি কোনোদিনও দেখিনি। পরের বার যদি ট্রাই করি তাহলে এরকমভাবেই রান্নাটা করব। এদিকে তালের বড়া কমপ্লিট, নাড়ুও কমপ্লিট, পায়েস, সুজি, মোটামুটি সব কিছুই কমপ্লিট। আর আজকের ওয়েদারটা বিশ্বাস করবো না, এতটাই সুন্দর ছিল, পুরো ঝলমলে রোদ্দুর ছিল। আর আমাদের কাজ করতে করতে অনেকটা সময় চলে গেছিলো। তারপর আমরা বসে পড়েছিলাম ঠাকুরগুলোকে স্নান করানোর জন্য। যথারীতি মাসি বলে বলে দিচ্ছিল সাইড থেকে মধু, ঘি, দুধ, গঙ্গার জল সব কিছু দিয়ে ভালো করে স্নান করিয়ে ঠাকুরকে মুছিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দিলাম। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সব ঠাকুরগুলোকে রেখেছি। আর এত মিষ্টি লাগছিল সবগুলো ঠাকুরকে, মানে এমনিতে তো গোপাল ঠাকুররা সবসময় সুন্দর থাকে, তার উপর এত সুন্দর শৃঙ্গার করা হয়েছিল, খুবই ভালো লাগছিল। মোটামুটি সব গোছানো কমপ্লিট। এখন শুধু মিলিয়ে ঠাকুরের বই পড়ে পুজো দিলেই হয়ে যাবে। মূলত আগে মাসিবাড়ির জন্মাষ্টমীটা অনেকটাই বড় করে হতো, কিন্তু এখন আপাতত লোক কমে গেছে, সেই কারণে জন্মাষ্টমী মোটামুটি ঘরোয়াভাবেই যেরকমভাবে হয় সেরকমভাবেই হয়। এদিকে মিলি পুজো দেওয়া কমপ্লিট। তারপরে ঠাকুরকে খাওয়ানোর জন্য মিলি একটু নাড়ু থেকে নিয়ে সব গোপালের মুখে দিল আর ঠাকুরের মুখে দিল। আমিও যদি দিয়েছি, আমি একটু একটু করে সব জায়গা থেকে তো দিতে পারিনি, কারণ অনেকটা লেট হয়েছে, তো ঠাকুরও তো খাবে। তাই শুধু আমি পায়েসটাই ঠাকুরকে খাইয়ে দরজা বন্ধ দিয়ে করে দিয়েছি, যাতে ঠাকুর নিজে নিজে খেতে পারে। তারপরে আরতির তাপটা নিজের শরীরে নিলাম, যাতে সব কিছু ঠিকঠাক একদম থাকে। তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালবেলা আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম পার্কে। মূলত আরোহী বায়না করছিল পার্কে যাওয়ার জন্য, সেই কারণে। নাহলে আমরা যখন ছোটো ছিলাম যদি বলতাম একটু পার্কে নিয়ে চলো, পার্কে নিয়ে চলো, বাড়ির একটা মানুষেরও কোনো আগ্রহ ছিল না আমাদের পার্কে নিয়ে যাবে। তাই আমরা কতই না কত কান্নাকাটি করেছি, কত কিছু করেছি, কিন্তু এখানে যে বুনু বলেছে সবাই একবারে ধন্ত করে সবাই চলে গেছি। তো পার্কটা মাসিবাড়ির একদম বাড়ির সামনেই, স্টেশন থেকে ট্রেনে করে যেলেই ওই জায়গাটা দেখা যায়। সেখানে গিয়ে দেখলাম যে আমাদের চড়ার মতো কিছু আছে কিনা। দেখলাম একটা ঢেকি ছিল, কিন্তু সেটা ভাঙাচোরা ছিল বলে দড়ি দিয়ে আটকানো ছিল। মোটামুটি ওই বাচ্চাদের চড়ার মতো জিনিসগুলো ছিল, তাই আর নিজে না চড়ে বুনুকেই আমি গোল গোল করে ঘোরাচ্ছিলাম। আর ওর মজা দেখে নিজের মনটাকেই আমি শান্তি করে নিলাম। তো ব্যাস, এটাই ছিল জন্মাষ্টমীর ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। আজকের জন্য তাহলে এতটুকুই, টাটা।